এখন বাজে সকাল 5টা। আর আমি কফি বানাচ্ছি। আজ খুব ছড়কে নিয়ে যাই। আজকে ঠান্ডা পড়েছে, আমি আমার জ্যাকেট গুলো পরতে পারবো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন আমরা সোজা বেরিয়েছি দারিংবাড়ির জন্য। এখন প্রায় বাজে 6টা। সো এখন বাজে প্রায় পুরো 6টা, পাক্কা 6টা বাজে এখন। আর আমাদের 5টায় বেরোনোর কথা ছিল। পুরো 6টার মধ্যেও যে আমরা বেরোতে পারছি তাতেই হ্যাপি। এখানে গাড়ি চলে এসছে আর এখানে সব ট্রলিগুলো নামাচ্ছে, কুলি নামাচ্ছে, কুলি নামাচ্ছে। দিদি এখানে আবার জ্যাম জেলি জুটিয়েছে। টাকা নিয়ে আসবো দাদা, কোনো ব্যাপার না। আর চার দে দিদি। কতজন চলে এসছে দিদি? তো তোমরা তো দেখলেই যে আমরা অনেকটা সকাল সকালে বেরিয়ে পড়েছি আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল চিল্কা লেক। আজও দারিংবাড়ি যাওয়ার পথে যে কটা সাইট সিন পড়বে সবগুলোই আমরা দেখতেই যাবো, কিন্তু তার আগে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। কোথাও ঘুরতে যাওয়ার সময় তো মেডিসিন নেওয়াটা খুবই জরুরি। আর আমাদের সাথে তো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা যাচ্ছিল, তাদের জন্য আমি একটা ইউজফুল প্রোডাক্টও ক্যারি করেছিলাম। সেটা হলো আগারো গ্লুকোমিটার। এটার সাহায্যে খুব সহজে ব্লাড সুগার লেভেল চেক করা যায়। তো প্রথমেই বলে দিই গ্লুকোমিটারের সাথে আর কি কি আছে। একটা ক্যারি বক্স, একটা ল্যান্সিং ডিভাইস, 10টা ল্যান্সেট মানে নিডল আর 10টা স্ট্রিপ। আর এর সাথে ব্যাটারি আর ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবে। এর মধ্যে 5 সেকেন্ডের টেস্টিং টাইম ইন ডিভাইস হিসেবে দেওয়া রয়েছে। ইউজ করার আগে দেখে নেবে বটলে আর স্ট্রিপে যে কোডটা আছে, যাতে স্ট্রিপটা ইনসার্ট করলে ডিসপ্লেতে ওই সেম কোডটাই আসে। এর মধ্যে কোডিং হয়, প্রি এন্ড পোস্ট মিল মেমোরিও দেখা যায়। অল টোটাল 180টা মেমোরিজ থাকে। চলো এবার ইউজ করে দেখবো ব্লাড সুগার লেভেল কত আছে। তো প্রথমে ল্যান্সের ডিভাইসটার মধ্যে নিডলটাকে লাগাবো। এর মধ্যে নিডলটাকে ফিক্স করা কিন্তু খুবই ইজি। একবার ফিক্স হয়ে গেলে মাথার এই ক্যাপটাকে ঘুরিয়ে ভেঙে ফেলতে হবে, তাহলেই দেখবেন নিডলটা বেরিয়ে এসছে। এই ল্যান্সের ডিভাইসটা সেট করার পর এটা টপে যে 1 থেকে 5 অব্দি কাউন্ট আছে সেটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে সেট করে নিতে পারো। একদম ক্লিন এন্ড ড্রাই হ্যান্ডে একটা স্ট্রিপ বার করে গ্লুকোমিটারে ফিক্স করে নিতে হবে। এরপর এই বাটনটা ক্লিক করতে হবে, হালকা পিঞ্চ ফিল হবে। আর এই ব্লাড স্যাম্পলটা রিঅ্যাকশন জোনে নিয়ে 5 সেকেন্ড ওয়েট করব। 5 সেকেন্ডে কিন্তু এর রেজাল্ট তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবে। সো প্রোডাক্টটা তো খুবই ইউজফুল, লিংকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি অ্যাড করে দিয়েছি। আমার গায়ে উঠে যায়, তো আমি দুটো বিস্কিট বের করছি, এইখানে উঠে যাচ্ছে। এই কুটুস, এই দেখো কাউকে খাওয়া যা কি হলো? বোটে তুমি চাইবো তো হাম্পি কে না তো এখন আমরা চলে এসেছি চিল্কা হ্রদে। এইটা লেক কি করে আমি তো এপার থেকে ওপার অব্দি দেখতে পর্যন্ত পাচ্ছি না। এটা তো সমুদ্র লাগছে আমার, এত বড় হ্রদ। জায়গাটা যেন তো বিশাল বড়, তাই আমরা এখানে বোট রাইডের জন্য টিকিট কেটে নিয়েছি। আমরা 2 জায়গায় যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম, তাই আমাদের সেরকমই টাকা পয়সা পড়েছিল। তোমরা চাইলে এখানে আরো অনেক জায়গা আছে যেগুলো ঘুরে দেখতে পারো। তো এখানে আমরা দুটো জায়গা দেখবো, একটা টেম্পল আর একটা কিছু ছিল আমার মনে নেই। আর এই হ্রদটা দেখো, এটা বেশি নয় রে, সত্যি বেশি গভীর নয়। আর ওদের বাঁশটা দিয়েই তো ঠেলে দিচ্ছে। উঠে গেল কি করে, আমি উঠতে পারছি না। আসো তাড়াতাড়ি, চলে আসো। দিদি কোথায় যাচ্ছে দেখ। দিদি যাচ্ছে, যাক আগে আমিও যাবো। সো আমাদেরকে এই লেকের মিডিলে বড় বড় পাথরগুলোর মধ্যে দাঁড় করিয়েছিল, যেখানে নেমে আমরা ভীষণ সুন্দর সুন্দর ফটো তুলেছি। আমরা অ্যাকচুয়ালি জানতাম না এখানে পাখিদেরকে খাবার খাওয়ানো যায়, না হলে আমরা একটু বেশি করে খাবার নিয়ে যেতাম। আর এখানে জলটা যেরকম পরিষ্কার ছিল সেরকম ঠান্ডা, আমি তো হাত পা সব চুবিয়ে বসেছিলাম। তো আমরা প্রায় চিল্কা লেকেতে হয়ে গেল অনেকক্ষণ, 1 ঘন্টা মতন ঘুরছি। আর আমার গালে পান আছে, খুব আওয়াজ করে আমি এখানে কথা বলতে চাইছিলাম না, ভাবছিলাম ভয়েস ওভার দিয়ে দেবো। আর এখন এখানে যেখানটা আমরা রয়েছি সেখানে ডলফিন দেখা যায়, আমরা এখনো দেখতে পাইনি একটা ডলফিন দেখি। তো আমরা এখন নেমেছি কালী মাতা টেম্পলে, এইটা যেটা
পাম্পাম রয়েছে, মা রয়েছে ওখানেই, বোটে ওরা নামেনি, আমরা নেমেছি আর তোমাদেরকে এখানটা দেখাচ্ছি। আর ওইখানে আমাদের বোটটা দাঁড়িয়ে আছে। মুখের অবস্থা মানে অসম্ভব খারাপ। এইটা হচ্ছে সেই টেম্পলটা। অ্যাকচুয়ালি দেখে জানো তো মনে হচ্ছে যে এটা টোটাল হ্রদের মিডলে একটা এরকম আইল্যান্ড করে তার মধ্যে শুধু মন্দিরটা করা হয়েছে। আমাদের 2 ঘন্টার বোট রাইড ছিল, তার মধ্যে আই ডোন্ট নো কতক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার 8 ঘন্টা আমাদের হয়তো ফেরত যেতে লাগবে। আর যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি দারিংবাড়ির জন্য আমরা যেতে পারবো, কারণ ওইটা পাহাড়ি এলাকা, ওখানে রাত্রিবেলা যাওয়াটা একটু রিস্কি। যাওয়া যাবে না কেন, একটু রিস্কি। তুমি কি খাচ্ছে? আমি প্রসাদ খাচ্ছি। হ্যাঁ, কত টাকা দিয়ে? প্রসাদ না, আমাকে বলেনি যে প্রথমে টাকা দিতে হবে, প্রসাদ নেই। তারপর যেদিন আমি খাওয়া আরম্ভ করলাম তখন বলে 20 টাকা দিতে হবে। ঠিক আছে। বোট রাইডে কিন্তু ভীষণ মজা লেগেছিল। তবে একটা কথা বলে দিই, এখানে 2 থেকে 3 ঘন্টার বেশি থাকলে কিন্তু বোর হয়ে যাবে, যেরকম আমরা বোর হয়ে গিয়েছিলাম। তবে আমাদের গাইডরা ভীষণ হেল্পফুল ছিল এবং ভীষণ ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছিল। এন্ড আমার এখনো আফসোস হয় যে আমি একটু বেশি করে বিস্কিট বা কিছু কেন নিয়ে যাইনি পাখিগুলোর জন্য। লিটারালি তোমরা যদি হাতে করে খাবার দাও, হাত থেকে নিয়ে চলে যাবে, ওরা এতটাই কাছে ছিল। আর যেরকম বলছিলাম যে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে আমরা ভীষণ বোর হয়ে গিয়েছিলাম, তাই আমি, দিদি, কুট্টুস, মা আমরা 4 জনে শুয়ে পড়েছিলাম, প্রায় একটু ঘুমিয়েই পড়েছিলাম। সো আমরা এখন খাওয়ার জন্য এক জায়গায় নেমেছি। একটা লেকের ধারে একটা রেস্টুরেন্ট আছে, দেখা যায় এখানে খাবো না বুঝতে পারছো খুব জোরে। কুট্টুস, বাবা কুট্টুসের জামা চেঞ্জ হয়ে গেছে। আর এটা ছিল আমাদের ঘোরার মধ্যে সব থেকে বাজে একটা খাওয়ার এক্সপিরিয়েন্স, যেখানে একটা ভালো দেখতে রেস্টুরেন্টের মধ্যে ঢুকেও আমাদের চিকেনের বলে চিকেনের ছাড় দিয়ে গিয়েছিল, মানে গিলে মেটে কি সবকিছু একসাথে দিয়ে গিয়েছিল, যেগুলো অবভিয়াসলি আমরা আশা করিনি প্রাইস অনুযায়ী। আমার এখানে আইসক্রিম খাওয়ার, তুই খাবি না? আমি কালাখাট্টা খাচ্ছি। আমি কালাখাট্টা খাচ্ছি। দিদি ম্যাঙ্গো, আমি কালাখাট্টা। কি খাচ্ছিস? ও কতদিন বাদে। এই দে ব্যাস, হ্যাংলা চলে এসছে অমনি। তোমারটা কি ফ্লেভার? আমারটাই ভালো, গ্রিন ম্যাঙ্গো। এখানে জুগাড় হয়েছে দিদি স্টল দিয়ে যাতে রোদ না আসে। না, এই রোদ গায়ে পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে তান্দুরি চিড়ে চলে গেছে পুরো। সো এখন আমরা এসি মাঝ রাস্তায় পরে আরেকটা মন্দির টাইপের মন্দিরে। তো সেই মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরে, তো সেটাতে যেতে গেলে রোপওয়ে করে যেতে হতো। আমরা এখন রোপওয়ে চড়তে যাচ্ছি, ওই যে রোপওয়ের কাউন্টার। দেখা। আর তোমাদেরকে একটা কথা বলবো, আমার এত সুন্দর ড্রেসের সাথে আমার জুতোটা দেখা। এটা হচ্ছে পাপাজির চটি। আরে দিদির পায়ে আগের দিন খুব জোরে লেগেছে, আমার পায়ে ত্বচা বন্ধ হয়ে গেছে, তাই জন্য অন্য জুতো পরলে লাগে, শুধু চটি পরে ঘুরছি আমি। মা আসছে। আমার থেকে বেশি এখানে ওয়েটই কেউ নেই, দেখতে আমাকে সেম লাগে। 80 কেজির কাছে আছি। এটা কোনো প্রাউড করার মতো বিষয় আমার তো মনে হয় না। এটা প্রাউডই বই, কারণ 80 কেজি বাট দেখে বোঝা যায়। আর অভিজ্ঞতার হাফ আমি 48। আমি জীবনে ফার্স্ট টাইম রোপওয়েতে উঠি। হ্যাঁ যেমন জীবনে ফার্স্ট টাইম উঠেছি। আমরা আগে উঠেছি সায়েন্স সিটিতে। এর এখান থেকে না সেই বাদরগুলোর নাম ছিল কি সুন্দর, কত উঁচুতে আছি, কত উঁচুতে দেখ দিদি। তুই সাইড হো না, হ্যাঁ তুই সাইড হো। আর একটুখানি প্রায় কাছাকাছি এসে গেছি, আর একটুখানি বাকি। এন্ড আমরা এত উপরে, ভাবনার বাইরে এত উপরে। আর আমার ভীষণ ভয় লাগছে, আমি চুপ করে কাটার মতন বসে আছি, নড়ছি না। নিচটা তাকালে সব থেকে বেশি ভয় লাগে, নিচটা তাকালে। এখানে সিঁড়ি আছে, লোক সিঁড়ি থেকে যাতায়াত করতে পারে। আচ্ছা। হ্যাঁ, দিদি যাবে সিঁড়ি দিয়ে। না বাবা, প্রচুর, অনেকটা যেতে হবে। ভাবে বলছো আমরা লিটারালি এত উপরে আছি, আর জাস্ট লুক এট দ্য ভিউ, হোয়াট ইট। খুব সুন্দর, ভালো।
তো আমরা এমন টাইমে নেমেছি ড্যাম্পে যে ড্যাম্পের কিছু দেখা যাচ্ছে না, ড্যাম্পের আমাদের গেট একটু বন্ধ late হয়ে গেছে। আমাদের একটু লেট হয়ে গেছে, তো ড্যাম্পের গেট বন্ধ, তো আমরা আশপাশে এই যে এটা ড্যাম্পের গেট বন্ধ হয়ে গেছে। আর তো আমরা এখান দিয়ে আর একটা রাস্তা আছে যাওয়ার, তো সেখান দিয়ে এখন আমরা যাচ্ছি। ও যাওয়ার রাস্তা আছে এই যে এই তো এটা পিকনিক স্পট। অর্ধেক এখানের অবস্থা অন্ধকার হয়ে গেছে, তাই আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি ভূতের মতো। তো এখন আমরা এক জায়গায় নেমেছি শুধু চা খাওয়ার জন্য, আর এখন আমরা দাঁড়িয়ে তেলে ভাজা খাচ্ছি চা বাদ দিয়ে, আর অভিজ্ঞতা শুধু চা খাচ্ছে। আর আমরা এখন উঠছি দারিংবাড়ি যাওয়ার জন্য, আর 20 মিনিটস মতন যেতে আমাদের সময় লাগবে। অভিজ্ঞতাকে তোর স্টোলটাকে জড়িয়ে নিয়েছে। আর এখানে আমরা বাইরে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সকালে আসলে ভিউটা আলাদাই সুন্দর হতো, মানে কিছুই দেখতে পাচ্ছি না, শুধু রোড এন্ড আমরা পিছনে অন্ধকার, পিছনে ওরা আছে। সবার ঘুম পেয়েছে, খুব খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। আমরা প্রায় যেতে যেতে 9টা তো বেজেই যাবে, 9টা বেজে যাবে, 9:30 বেজে যাবে। 9:30 বেজে যাবে। আসতে যেতে বলবো নাকি? চলো পৌঁছেছি অনেক কষ্টে। কটায় পৌঁছেছি বলা হয়েছিল 9টা, পুরো 9টা বাজতে 5-এই আমরা পৌঁছেছি। মুখের অবস্থা খুব খারাপ, কারণ সকাল দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, খুবই খারাপ, টায়ার্ড ভীষণ টায়ার্ড। আমারও কমপ্লিট হলে 7 জন এসছে, 10 জনের লাগেজ এসছে। ও নাইস। সো আমরা তো একটু বাদেই নিচে ডিনার করতে চলে যাবো। চলো এবার তাদের ফ্রেশ হয়নি, কারণ মুখ চোখের অবস্থা খুব খারাপ। ড্রেসটাও চেঞ্জ করি, সেই সকাল দিয়ে ড্রেস চেঞ্জ করিনি, সেই 6:30টায় বেরিয়েছিলাম। চলো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়নি আগে। রুমটা ওকে, পাহাড়ি এলাকায় অত ভালো রুম পাওয়া যাবেও না। ওকে ফাইন, আমরা এখন রুম চেঞ্জ করে নিলাম, কারণ আগের রুমটাতে একটাও কাবার্ড ছিল না, তাই জন্য আমরা কাবার্ডওয়ালা রুম নিয়েছি। বলছেন চিন্তা করে দেখবে, একটু চিন্তা করো। সো আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা ভাবছিলাম একটুখানি বাইরেটাতে একটু হাঁটাচলা করতে যাবো, দেখা যাক আদৌ যাই কিনা। ও আমাদের এখানে পিছনে পাহাড় আছে। অ্যাকচুয়ালি কি বলছিলাম বলো তো, আমরা এসে এতটাই মানে খিদে পেয়েছে, এই হচ্ছে ওই হচ্ছে, আমরা ব্লগ কন্টিনিউ করিনি। তো আমরা খেয়ে দিয়ে এখন ছাদে এসেছি। ইয়েস, এবার শুতে চলে যাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই।